হ্যালো আমার পরিবার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। প্রত্যেক দিন তোমাদেরকে এই কথাটা না বললে যেন আমার ব্লগের শুরুটা ভালোই হয় না। তো যাই হোক, দেখতে পাচ্ছ প্রত্যেক দিনের মতন কিন্তু আজও ঠাকুরের ফুল তুলতে বেরিয়ে পড়েছি অনেক ভোরবেলা। ভোর বলতে কিন্তু একদম কাক ভোরে আমি বেরিয়ে গেছি। হ্যাঁ, আর জানি না শুনতে পাচ্ছ কি না পাখিদের আওয়াজ, নানা রকম পাখিদের আওয়াজ না এই ভোরবেলাটা শুনতে পাওয়া যায়, আর ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এই দেখো ফুল তুলে কিন্তু একদম বাড়িতে চলে আসলাম। আর এদিকে তো যেহেতু এখনও প্রচুর কাজ রয়েছে, আর এদিকে ফুল তুলে আসার সময় না কয়েকটা জবা গাছের চারা নিয়ে এসেছি। চারা বলতে ওই ডাল ভেঙে সুন্দর করে সেটাকে কাটিং করে নিয়েছি। এবার এই আমার এই ঘরের যে পেছন সাইডটা আছে সেখানে কিন্তু বুনে নেব। কয়েকদিন আগে কয়েকটা গাছের চারা বুনেছিলাম, কিন্তু এতটাই এখানে জল জমে গেছিলো, কয়েকটা চারা না মারা গেছে। একদম ভালো লাগে না জানো তো, যখন নিজের হাতে কোনো গাছ বসাই সেটা যখন নষ্ট হয়ে যায়। এর আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম না আমার হাতের একটা টগর গাছের চারাতে কত ফুল ফুটেছে, ভীষণ আনন্দ পেয়েছিলাম জানো তো। তো এই গাছের চারাগুলো বুনলাম, দেখবোখানে পরে যে গাছগুলো বেঁচে যায় কি না। তো ওইদিকে গাছটা লাগিয়ে একেবারে চলে আসলাম কিন্তু বাসি থালা বাসনগুলো মেজে নিতে। আমাদের মতন ঘরের বউদের আর ব্লগের মাধ্যমে তোমাদেরকে কি দেখানোর আছে বলো? এই তো ঘরের টুকিটাকি যা কাজ থাকে প্রতিদিনের সেসবই আর কি। তো কোথাও তো তেমন ঘুরতে যাওয়াও হয় না খুব একটা, ওই যে বাপের বাড়ি আর একটু মাঝে মাঝে শ্বশুর বাড়ি, এই সব কাজের মধ্যেই তোমাদেরকে চেষ্টা করি যে নানা রকমভাবে আনন্দ দেওয়ার বা উৎসাহ দেওয়ার, বা তোমাদের কাছ থেকে যেসব উৎসাহগুলো পাই, তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টসগুলো করো, তাতে যেন আরও কাজ করার এনার্জি লেভেলটা আরও বেড়ে যায়। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু কিছুটা কাজ অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে রান্নার জলের বালতিটা না আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসছে। কিছুটা কাজ কমপ্লিট করে চলে আসলাম গ্যাসটা মুছতে। গ্যাস না আর প্রতিদিন স্কচ ব্রাইট দিয়ে মোছা হয় না। হ্যাঁ, তবে 2 দিন আগেই মোছা হয়েছে স্কচ ব্রাইট দিয়ে, তাই জন্যই এখন কিন্তু ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে একটু ওপর দিয়ে হাত বুলিয়ে মুছে নিচ্ছি। আর এই দিকে দেখো, এই জিনিসটা দেখানোর তোমাদেরকে অনেক দিনের আমার ইচ্ছা ছিল, যেটা আমরা ঘরোয়া পদ্ধতিতে যে সারটা আমরা তৈরি করি গাছে দেওয়ার জন্য, সেটা কিন্তু কম্পোস্ট সার। সবজির খোসা, কয়েকদিনের বাসি ফ্যান, এইসবই আর কি। তো ভালো করে আমি চটকে চটকে সেই জলটার মধ্যে পাল্পটা বার করে নিচ্ছি। আর কয়েকটা ডিমের খোসা ছিল, সেগুলোকেও কিন্তু বেশ ভালো করে গুঁড়ো করে নিলাম। এবারে যে সবজির খোসাটা যেটা আছে সেটা কিন্তু আমি আমাদের যে পেঁপে গাছটা আছে সেই পেঁপে গাছ আর কুমড়ো গাছের গোড়ায় কিন্তু ভালো করে দিয়ে দিচ্ছি। আর ছোট ছোট যে গাছগুলো আছে সেখানে কিন্তু ওই জলটা আমি ভালো করে ছিটিয়ে দিচ্ছি। ভীষণ ভালো কাজ হয়, তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখো। আর এদিকে যে আম গাছটা ছিল সেই আম গাছ আর পেঁপে গাছে লাস্টে একটু যেটুকু বেঁচে ছিল সেটুকু দিয়ে দিলাম। তো হাত পা ধুয়ে ভালো করে চলে আসলাম সকালের টিফিন তৈরি করতে। আজকের টিফিনে রুটি তো হবেই অবশ্যই, তবে আজ কিন্তু আর তরকারি করার কোনো ঝামেলাই নেই, কেন কি আগামীকাল রাত্রিবেলা তড়কা বানানো হয়েছিল। আর রুটির সাথে তো তড়কা ভীষণ ভালো যায়, তাই না? তোমরা তো জানোই। তো এইদিকে দেখো রুটি কিন্তু বেলে নিয়েছে, আর কিছুটা রুটি কিন্তু আমার কমপ্লিট হয়েও গেছিলো। সেই ফাঁকে কিন্তু আমি ফোনটা একটু চার্জ দিয়ে নিলাম, কারণ আমাদের এখানে যা কারেন্টের প্রবলেম, সেই কারণেই আমি কিছুটা রুটি বানিয়ে নিলাম, আর সেই ফাঁকে আমার ফোনও একটু চার্জ দিয়ে নিলাম। দেখো বাটি ভর্তি কিন্তু একদম গরম গরম রুটি হয়ে গেছে। আর এইদিকে ফ্রিজ থেকে কড়াইটা বার করে কিন্তু তরকাটা গরম করে নিচ্ছি। টিফিন তৈরি করে ঘরে আসলাম, আর এসে কিন্তু ছেলেকে একদম মুখ ধুইয়ে ব্রাশ করিয়ে, তাই তো বাবু, একদম ফ্রেশ করে নিলাম। আর তার আগে চলে গেছে। হ্যাঁ, আর আমরা এখন খাওয়া দাওয়া করবো, তাই তো বাবু? তুমি কি দিয়ে খাবে? তরকা দিয়ে খাবে রুটি, না দুধ দিয়ে খাবে রুটি? দুধ দিয়ে। সকালবেলা উঠেই তো প্রতিদিন তোমরা জানো যে আমার কিন্তু এই বিছনার দিকে হাত দিলে কিন্তু আগে হয় না, কেন কি আগে আমার বাসি কাজ, বাইরের কাজটা কমপ্লিট করতে হয়। আজকে মনে করছি এই চাদরটা একদম চেঞ্জ করে অন্য একটা কাঁচা চাদর পাতবো। তো চলো বাবু, বিছানার চাদরটা আমি চেঞ্জ করি। হ্যাঁ, ঘরের কাজবাজ যেমন ভালোবাসি, বিছানার চাদর টান টান করে পেতে রাখতেও কিন্তু আমি ভীষণ ভালোবাসি। হ্যাঁ, সেটা বিয়ের পর থেকে না, বিয়ের আগে থেকেই। জানো তো, একটা অভ্যাস ছিল কি জানো তো, আমি চাদর পাতলে সেই চাদর যেন একদম না কুঁচকে যায়, যেন একদম টান টান থাকে, এই আর কি। তো এখন সেই অভ্যাসটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তবে বিছানার চাদর টান টান করে রাখলে কিন্তু ঘরের একটা সৌন্দর্যই আলাদা থাকে। ঘরের কিছুটা কাজ কমপ্লিট করে বসে পড়লাম নিজের সকালের খাবারটা নিয়ে। বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না, ওই যে একটা অভ্যাস 8টা থেকে 8:30টার মধ্যে সকালের টিফিন খেয়ে নেওয়া। ওই জন্যই ঘরে যাই থাকুক না কেন,
অল্প করে দুটো খেয়ে নিয়ে তারপর কিন্তু আবার বাদবাকি কাজে হাত দিই। হ্যাঁ, এই অভ্যাসটা যেন এখন আমার হয়ে গেছে। জানি না কেন ৮টা থেকে ৮:৩০ বাজলে পরেই একটু যেন খিদে খিদে পেয়ে যায়। তাই জন্যেই ঘরের যতটা কাজ কমপ্লিট হয়ে যায় তারপর কিন্তু খাওয়া দাওয়া করে বাদবাকি কাজগুলো সেরে নিই। তো এদিকে দেখো খাওয়া দাওয়া সেরে কিছুটা টাইম একটু এডিট করছিলাম, তারপর চলে আসলাম ঘরের আরও বাদবাকি কাজগুলো সেরে নেওয়ার জন্য। ঘরটা বেশ ভালো করে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি কোণাগুলো। আর খাটের তলাটা তো আমার প্রতিদিনই প্রায় পরিষ্কার করতে হয়। বাচ্চা কাচ্চার ঘর বোঝোই, কাগজের টুকরো, প্লাস্টিক, আরও খেলনা সারা ঘরে ছড়িয়ে থাকা, এইসবই তো স্বাভাবিক, তাই না? আর বাচ্চারা যাবেই বা কোথায়? আমার বাচ্চারা তো ঘর থেকে বেরিয়ে আর বাইরে কোথাও খেলা করতে যায় না, বা আমিও যেতে দিই না। সেই জন্যই হয়তো আমার ঘরটায় একটুখানি নোংরাটা বেশিই হয়। তো এইদিকে ঘরটা পুরো ভালো করে ঝাড় দিয়ে নিয়ে পাপোশগুলো একটুখানি ঝেড়ে নিচ্ছি, আর এইদিকে উঠোনটা ভালো করে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। কয়েকদিন ধরেই ভাবছি যে যেমন রোদ উঠছে দেখে মনে হচ্ছে যেন উঠোনের সামনেটা একটু গোবর দিয়ে নিই, কিন্তু আবার ওই যে আকাশের কিন্তু কোনো গ্যারান্টি নেই। মাঝে মাঝেই দেখছি আকাশ গুড়ুম গুড়ুম করে উঠছে, সন্ধ্যের দিকে কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মাঝরাতের দিকে কখনো ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। সেই জন্যই উঠোনটা গোবর দিতে গিয়েও দিচ্ছি না। কেন কি, সুন্দর করে গোবর দিয়ে লেপার পর যদি ঝমঝম করে বৃষ্টি আসে, ধুয়ে চলে যায় উঠোনটা, তখন কিন্তু ভীষণই একটা মায়া লাগে, তাই না? তো যাই হোক, দেখতে পারবে তোমরা কয়দিন পর থেকে যখন বৃষ্টি বাদলের দিন চলে যাবে আস্তে আস্তে কিন্তু আবার আমি উঠোনের সামনেটা গোবর দিয়ে সুন্দর করে লেপে রাখবো। ভীষণ সুন্দর লাগে কিন্তু দেখতে, তাই না? কিছুটা জামা কাপড় ছিল, সেগুলো নিয়ে বসে পড়লাম কলতলায়। আর কিছুক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর রোদটা দেখো কেমন, শুক্রবারের যা রোদ উঠেছিল, শুক্রবারে যেরকম গরম দিয়েছিল, এই গরমে আমার বসে থাকাটা একদম মানে কষ্ট হয়ে যাচ্ছিল ভীষণ। কিন্তু কি করব বলো, বাথরুম আছে, কিন্তু বাথরুমে তো কোনো জলের বা কলের কোনো লাইনের ব্যবস্থা নেই। তাই জন্যই যতই কষ্ট হোক না কেন এই কলের চাতালে বসেই কিন্তু আমাদের সব কিছু কাজবাজ সেরে নিতে হয়। তো দেখো নিজের গায়ে বা মুখে জলের ছিটে দিচ্ছিলাম আর কাচাকুচি সেরে নিচ্ছিলাম। কিন্তু আরও সকালে কাচবো মনে করেছিলাম, ওই যে ঘর সংসারের টুকিটাকি কাজবাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। তো এইদিকে তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড় ছিল, আজকের বেড কভার যেটা তুললাম সেটা ছিল, এর আগের দিনের আরেকটা বেড কভার ছিল, সব মিলিয়ে মিশিয়ে বেশ অনেকটাই কাচাকুচি জমে গেছিলো। এতটা কষ্টের মাঝেও আরেকটা বড় কষ্ট কি জানো তো, যখন এই কল পাম্প করে করে জামা কাপড় ধুতে হয় বা কাচা ধোয়া করতে হয়, ভীষণ একটা কষ্টের কাজ। এই কল পাম্প করো, নিজে নিজেই জামা কাপড় ধো, ভীষণ কষ্টের। কিন্তু যাই হোক, যারা এরকম কল পাম্প করে বাড়িতে সব কাজবাজ করো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে কল পাম্প করে কাজবাজ করলে কতটা কষ্ট হয়। কাঁচা ধোয়া তো কমপ্লিট, চলো স্নান সেরে তোমাদের সামনে আসছি। চলে এসেছি একদম ডাইরেক্ট কিন্তু ঠাকুরের পুজো দিয়ে একদম রান্নাঘরে। তো ঠাকুর পুজোটা তোমাদের সাথে আর শেয়ার করা হলো না, অনেকটাই ব্লগটা বড় হয়ে যাচ্ছিলো। তো এইদিকে দেখতে পাচ্ছ কাঁচকলা কাটতে বসে পড়েছি। আজকে হবে কিন্তু কাঁচকলা আলু ভাজা, কালো জিরে চিংড়ি মাছ দিয়ে, আর ওইদিকে হবে হচ্ছে কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। আজকে এই রান্নাই করব, তেমন আর কিছু রান্নাবান্না খেতে ইচ্ছা করছে না জানো তো। যতটা গরম পড়েছে মনে হচ্ছে যেন কোনো রকম একটা হালকা পাতলা তরকারি বা রান্না কিছু করে রেখে রেস্ট নিই। তো এইদিকে কাঁচকলাটা আমার কাটা হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা, তার সাথে কিন্তু কুচো কুচো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই আগের দিন, সেই চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। এই চিংড়ি মাছগুলো দিয়ে শাক বা যে কোনো রকম ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। এইসব ভাজায় কিন্তু বড় বড় চিংড়ি একদমই চলে না। তো কাঁচকলা আলু ভাজা অনেক দিন পরই বেশ হচ্ছে আমার ঘরে। এদিকে যেহেতু কাঁচকলা ছিল ঘরে, সেই কারণেই কিন্তু কাঁচকলাটা কেটে নিয়ে ভাজা করে নিচ্ছি। আর এর মধ্যে একটু নুন হলুদ মিশিয়ে ভালো করে কিছুক্ষণ ভাজা করে নিচ্ছি লাল লাল করে। আর ওইদিকে তো ভাতটা বসিয়েছিলাম, ভাত কিন্তু হয়ে গেল, ভাত এক্ষুনি উপর দিয়ে আমি কাঁচকলা ভাজাটা তুলে রেখে দিচ্ছি। তবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, আমার ঘরের বাচ্চারা তো এই কাঁচকলা ভাজা দিয়েই প্রায় ভাত খেয়েছিল। তবে তোমরা কে কে ভালোবাসো এরকম কাঁচকলা ভাজা চিংড়ি মাছ দিয়ে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওইদিকে কাঁচকলা ভাজাটা নামিয়ে কিন্তু আমি যে কুমড়ো আলুর তরকারিটা করব তার মধ্যে সেটা কিন্তু বসিয়ে দিলাম কড়াইয়ে একেবারে। বেশি আর ওয়েট করলাম না, কেন কি গরমের মধ্যে যতটা তাড়াতাড়ি সম্ভব রান্নাটা কমপ্লিট করলেই ভালো হয়। এদিকে কড়াইয়ের মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে চিংড়ি মাছটা ভেজে কিন্তু ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো আর আলু দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি।
আর এই রান্নাটায় কিন্তু আমি শুধুমাত্র আদা বা জিরে বাটাই দিচ্ছি, এই দিকে দেখো। আর আজকের মশলাটা একটু অন্যরকমভাবে দিচ্ছি, কেন কি এর মধ্যে আমি একেবারে নুন আর একটুখানি হলুদ দিয়ে মশলাটা কিন্তু ভালো করে গুলে নিয়ে তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরকমভাবে নাকি মশলা দিলে নাকি তার স্বাদ নাকি ভীষণ সুন্দর হয় শুনেছি। কুমড়ো আলু ভালো করে কষিয়ে নিয়ে এবার কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো। রান্না তো এদিকে হচ্ছে দেখতে পাচ্ছ, আর এতটাই গরম পড়েছে আজকে দুদিন ধরে, রান্নাঘরে আসার মতন নেই। ঠিক সেই জন্যই একটু হালকা পাতলা করে রান্না করে নিচ্ছি। আর ওই যে করলাম হচ্ছে কাঁচকলা আলু চিংড়ি মাছ দিয়ে ভাজা, আর এদিকে কিন্তু কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি মাখা মাখা। এই তরকারিটা কিন্তু ভীষণই ভালো লাগে। রান্নাবান্না শেষ করে মুখ হাতটা একেবারে ভালো করে ধুয়ে নিয়ে ব্যাস ফ্যানের তলায় করছে। রান্না শেষ করে চলে আসলাম ঘরের মধ্যে আমি আর আমার ছেলে মেয়ে মিলে খাওয়া দাওয়া করতে। প্রতিদিন দুপুরটা বেলা কিন্তু আমরা এই তিনজন মিলেই খাওয়া দাওয়া করি, তবে তোমাদের দাদাভাই কিন্তু দুপুরবেলার দিকে বাড়ি থাকে না। আমার ব্লগটা যে এতক্ষণ দেখছে তাকে কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তবে আমার পরিবারে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সাপোর্ট করো। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই, আর টাটা, বাই।